ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের পরীক্ষার জন্য যাতে তোমরা নিজেদেরকে খুব ভালোভাবে তৈরি করতে পারো তার জন্য কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসের সাথে সাথেই চলছে এমসিকিউ প্র্যাকটিস। তোমরা জানো আগে 92 অর্থাৎ 92টা এমসিকিউ হয়ে গেছে আজকে 93 থেকে। বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী সমপ্রজাতি উদ্ভিদের সমধর্মী অভিযোজনগত বৈশিষ্ট্যকে কি বলে? সমপ্রজাতির উদ্ভিদের সমধর্মী অভিযোজনগত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমরা বারে বারে প্র্যাকটিস করতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং দেখবে তোমরা ভিডিওসে প্লেলিস্টে সুন্দর করে এমসিকিউ এর ক্লাস এবং কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস সাজানো আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরেও অনেক সময় নোটিফিকেশান আসে না, তোমরা নোটিফিকেশান যদি না পাও চ্যানেল ভিজিট করবে, সম্পূর্ণ ক্লাস পাবে, কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং এমসিকিউ এর ক্লাস। যাই হোক, পরের প্রশ্ন, গ্রিনাল কত সালে ইকোলজিক্যাল নিসে শব্দটি ব্যবহার করেছেন? 1917 সালে। এই যে ইকোলজিক্যাল নিসে, এই নিসে শব্দটির উৎপত্তি কোথা থেকে? ফরাসি শব্দ নাইসার থেকে। এই ফরাসি শব্দ নাইসার এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নেস্ট বা বাসা। তাহলে বাসা থেকেই বাস্তুতন্ত্র কথাটি এসেছে। 1927 সালে ইকোলজিক্যাল নিসের ধারণা প্রকাশ ঘটে কার দ্বারা? চার্লস এলটনের দ্বারা। সর্বপ্রথম ইকোলজিক্যাল নিসের বিস্তারিত বর্ণনা কে প্রদান করেছেন? জি.ই. হাচিনসন। কোনো নির্দিষ্ট অঞ্চলের সকল প্রজাতির জীবকে এক কথায় কি বলে? একটা নির্দিষ্ট অঞ্চলের সকল প্রজাতির জীব তাদেরকে বলে বায়োটা। পৃথিবীর জল, স্থল ও অন্তরিক্ষে জীবের অবস্থানযুক্ত স্থানকে কি বলে? জল, স্থল, অন্তরিক্ষ যেখানেই বলো না কেন, জীবের অবস্থানযুক্ত স্থান হচ্ছে জীবমণ্ডল। চলে যাব 101 দাগের কোশ্চেনে। সেখানে রয়েছে নিচের কোন জীব স্বভোজী নয়? এখানে ফটোট্রপ, লিথোট্রপ, কেমোট্রপ সবগুলোই কিন্তু উদ্ভিদ। তাহলে স্বভোজী নয় মানে কি? তারা খাদকের পর্যায়ে যাবে, তাই হার্বিভোরাস এটি হচ্ছে সঠিক উত্তর। তাই তোমাদেরকে বারবার বলবো তোমরা কিন্তু অ্যালার্ট থাকবে, কোনটি নয় বললে কোশ্চেনটা ভালো করে বোঝান। হার্বিভোরাস মানে হচ্ছে তৃণভোজী। পরস্পর সংলগ্ন দুটি বায়োমের মধ্যবর্তী পরিবর্তনশীল এলাকা, ধরো এখানটায় অরণ্যের বাস্তুতন্ত্র, এখানটায় যেটা কৃষি জমির বাস্তুতন্ত্র। তাহলে এখানে যদি অরণ্য থাকে, হঠাৎ করে অরণ্যের একদম গা থেকে বা নিবিড় অরণ্যের গা থেকেই কৃষি জমি শুরু হয় না। এই অঞ্চলটাতে কৃষি জমিরও, এখানটা কৃষি জমিরও বৈশিষ্ট্য থাকে, অরণ্যেরও কিছুটা বৈশিষ্ট্য থাকে। অর্থাৎ জমিটা সমতল হবে, অরণ্যটা হালকা হয়ে আসবে। চাষ করলে অর্থাৎ যদি সেখানে সার প্রয়োগ করা যায় বা উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায় তাহলে চাষাবাদের জমিতেও পরিণত করা যাবে, যেটা গভীর অরণ্যে করা যাবে না। এখানে দুই রকমেরই প্রাণী, দুই রকমেরই উদ্ভিদ দেখা যায়। এই যে অঞ্চলটা যেখানে দুটি বায়োমের মধ্যবর্তী অঞ্চল, সেটা হচ্ছে ইকোটোন। প্রজাতি বলতে জীবের কিরূপ সাদৃশ্যকে বোঝায়? প্রজাতি হচ্ছে জীবের জিনগত সাদৃশ্য। নিচের কোনটি লেন্টিক বাস্তুতন্ত্রের অন্তর্গত? লেন্টিক মানে কি? লেন্টিক মানে হচ্ছে স্থির জলের বাস্তুতন্ত্র অর্থাৎ হ্রদ, আর লোটিক হচ্ছে প্রবাহিত জলের বাস্তুতন্ত্র, যেটা হচ্ছে নদীর বাস্তুতন্ত্র। জীবমণ্ডলের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব সম্পর্কে সর্বপ্রথম কে আলোকপাত করেন? হান্টিংটন। লিন্ডেম্যানের 10 সূত্র, সেটি তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর প্রবর্তিত বা প্রতিষ্ঠিত? সেটি হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন শক্তিতে পরিণত হয়? রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া পড়ানোর সময় একদম তোমাদের সমীকরণ সহ সম্পূর্ণটা দেখানো হয়েছে। মৃত উদ্ভিদ, সেখান থেকে ছত্রাক, সেখান থেকে ব্যাকটেরিয়া, এটি কোন ধরনের খাদ্য শৃঙ্খল? এটি মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এরপরে 108 এর পরে আমরা চলে যাব 109, ক্লাইম্যাক্স। এই শব্দটির প্রবর্তক কে? ক্লাইম্যাক্স শব্দটির প্রবক্তা হলেন কাউলেস। শক্তি প্রবাহের ওয়াই আকৃতির মডেলকে উপস্থাপন করেন ওডাম। এরপরে কিছু শূন্যস্থান আছে। পরিবেশের কার্যগত ও গঠনগত একককে ড্যাশ বলে। এখানে শূন্যস্থান পূরণ তোমাদের একটাই সুবিধা, যেটা শূন্যস্থানে বসবে সেটা 4টে অপশনের মধ্যে একটা। যেমন তোমরা এতদিন পর্যন্ত যে শূন্যস্থান করেছো মাধ্যমিক পর্যন্ত, সেখানে শূন্যস্থানে কিন্তু কোনো অপশন ছিল না। এখানে 4টে অপশনের মধ্যে পরিবেশের কার্যগত এবং গঠনগত একককে বলে বাস্তুতন্ত্র। কোনো নির্দিষ্ট জীব প্রজাতির মোট সংখ্যাকে কি বলে? বলে জনসংখ্যা বা পপুলেশন। প্রবাহমান জলধারার বাস্তুতন্ত্রকে, যেটা বলছিলাম, লোটিক নদীর বাস্তুতন্ত্র, আর স্থির জলের বাস্তুতন্ত্র হচ্ছে লেন্টিক। দেখতেই পাচ্ছ স্টার দেওয়া আছে, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
পরিবেশের জীব ও জড় উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বাস্তুতান্ত্রিক একককে কি বলে? বলে বায়োম। কোনো বাস্তুতন্ত্রে জীবের মোট শুষ্ক ওজনকে কি বলে? জীবের মোট শুষ্ক ওজনকে বলে জীবভর। জলের উপর ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবকে বলে প্লাঙ্কটন। পুষ্টি স্তর অনুযায়ী জীবের সংখ্যাকে পরপর সাজালে যে পিরামিড পাওয়া যায়, এখানে যেহেতু সংখ্যাকে সাজানো হচ্ছে তাই সংখ্যার পিরামিড, শক্তিকে সাজালে শক্তির পিরামিড। অগভীর বাস্তুতন্ত্রের ধারণা কে প্রবর্তন করেন? আর্নেনেস। অগভীর বাস্তুতন্ত্র, শ্যালো ইকোলজির ধারণা। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একটি কি প্রণালী? একটি উন্মুক্ত প্রণালী। আরো যেগুলি অপশন আছে আবদ্ধ, প্রপাত, মিশ্র, সেটি হবে না, হবে উন্মুক্ত। জিনগত সাদৃশ্যতা থাকা সত্ত্বেও পরিবেশগত পার্থক্যের জন্য জীবের বাহ্যিক গঠনের বিভিন্নতা যদি সৃষ্টি হয় তখন তাকে বলে ইকোডস। সমধর্মী পরিবেশযুক্ত নির্দিষ্ট অঞ্চলকে বলে বায়োটোপ। বায়োটোপ শব্দটির প্রবর্তক হলেন হেকেল। একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট প্রাণী গোষ্ঠীকে কি বলে? ক্ল্যাড। এই ক্ল্যাড কথাটা আমরা আগেও পড়েছি। একই পূর্বপুরুষ, সেখান থেকে যদি প্রাণী গোষ্ঠী আলাদা হয়ে যায়, কিন্তু ওই যে একই পূর্বপুরুষ থেকে যে প্রাণী গোষ্ঠী সৃষ্টি হয়েছে সেটিকে বলে ক্ল্যাড। ড্যাশ প্রথম ক্ল্যাড শব্দটি ব্যবহার করেছেন? হ্যাক্সলে। যে সকল প্রাণী মৃতদেহকে বিয়োজিত করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে ডেট্রিটাস, এবং সেই খাদ্য শৃঙ্খলকে বলে ডেট্রিটাস ফুড চেইন। এইরকমই গুরুত্বপূর্ণ এমসিকিউ পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিও দেখবে, তাহলে থার্ড সেমিস্টারের পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে কিন্তু ফাইনালের রেজাল্ট, এবং ফাইনালের রেজাল্টের উপরে ডিপেন্ড করবে তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট বা পছন্দ মতো কলেজ পাবে কিনা। তাই অবশ্যই আবারও বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, একটা লাইক করে দিবে। টাটা।